আসসালামু-আলাইকুম টিউবার ভিউ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে 2019 সালে ইউটিউবিং ধীরে ধীরে রাফ অ্যান্ড টাফ হয়ে যাচ্ছে, বা যত দিন যাচ্ছে তত কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বেড়ে যাচ্ছে, তত মার্কেটে কম্পিটিশন বেড়ে যাচ্ছে। সো কন্টেন্ট ক্রিয়েশনটা একটু টাফ হয়ে যাচ্ছে। আমরা যদি ভালো কন্টেন্ট তৈরি করি, দেখা যায় যে আমার চেয়ে একটু বেটার কেউ দিচ্ছে। সো এই যে কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার জন্য 2019 সালে যারা নতুন ইউটিউবার রয়েছেন বা যারা নতুন স্টার্ট করতে যাচ্ছেন, তাদের জন্য মার্কেট প্লেসটা কতটা রাফ এবং টাফ হয়ে যাবে সেটা সম্পর্কে আজকের এই ভিডিওতে কথা বলবো, এবং পুরো ভিডিও জুড়ে থাকবো আমি বিপ্লব হোসেন ফ্রম টিউবার বিপু। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। ভিডিও শুরুতে একটা কথাই বলতে চাই, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বিকজ ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্সগুলোই আমরা আর নতুন নতুন আপডেটগুলো আমরা প্রতিদিন শেয়ার করে থাকি আপনাদের সাথে। যারা আমাদের রেগুলার সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু জানেন। সো 2019 এবং ইউটিউবিং আমরা যখন শুরু করি, দেখা যেত একটা সময় যখন শুরুর দিকে ইউটিউবে ভিডিও দেখা হতো বা নিজে কাজ করা হতো, 2014-15 সালের দিকে যখন ইউটিউবে ভিডিও দেখতাম, দেখা যেত স্লাইড শো ভিডিওগুলোর প্রচুর চাহিদা রয়েছে। সেই তুলনামূলক কিন্তু 2019 সালে স্লাইড শো ভিডিওর অতটা চাহিদা নাই বা অতটা ক্রিয়েট করেন না কেউ। আগে স্লাইড শো ভিডিও তৈরি করে মানুষ $1000 ইনকাম করতো। আমি নিজেই, আমার মনে আছে 2016 সালের দিকে $1000 মতো ইনকাম করেছিলাম স্লাইড শো ভিডিও তৈরি করে। তো এখন যদি আমরা স্লাইড শোর কথা চিন্তা করি, এই যে সবাই ক্যামেরার সামনে এসে কথা বলছে, কন্টেন্ট ক্রিয়েট করছে, ক্যামেরা কন্টেন্ট, সেই এগুলোর ভিডিও আসলে স্লাইড শো যায় না। আপনারা কিন্তু অনেকেই যারা স্লাইড শো নিয়ে কাজ করেন এখনো হয়তো বা, তারা কিন্তু বলতে ফ্রেন্ডদের সামনে লজ্জা পান যে আমার চ্যানেলে আমি অমুক কন্টেন্ট নিয়ে কাজ করি। এটা একটা লজ্জার বিষয়, বিকজ এটা একটা লো গ্রেডের কন্টেন্ট। আর এই যে স্লাইড কন্টেন্টগুলো গ্রো হয় খুবই ধীরে, খুবই আস্তে। আর যারা স্লাইড কন্টেন্টের ভিডিও দেখে তাদের আসলে সেই অডিয়েন্সগুলো আমাদের এখন ইউটিউবে খুবই কম, কারণ সবাই ক্যামেরা ভিডিও দেখতে চায়। এখন আর স্লাইড শো দিয়ে তেমনটা চলে না, চললেও খুবই কম। আর যেই কন্টেন্টগুলো চলে ওগুলো আসলে রাফ অ্যান্ড টাফ হয়ে যায়। সো ব্যাপারটা হয়ে গেছে এমন। এখন আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ দিলাম, আমি স্লাইডটা আপনাদেরকে জাস্ট একটু উদাহরণ হিসেবে ইউজ করলাম। দ্যাট মিনস এটা নয় যে স্লাইড শো দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন না, স্লাইড শো কোনো কন্টেন্টই না। যারা স্লাইড কন্টেন্ট মেক করেন তারা আবার একটু হার্ড হয়ে না। সো ব্যাপারটা এরকম। এখন ক্যামেরা কন্টেন্ট চলে এসছে, আবার ক্যামেরা কন্টেন্টের মধ্যে ডিফারেন্ট আছে। অনেকেই দেখবো যে ইউটিউবে এসে নতুন নতুন শর্ট ফিল্ম বানায়, যে শর্ট ফিল্মটা নিজেই 10-12 বার দেখে, কিন্তু অন্য কেউ একবারও দেখে না। সো ব্যাপারটা হয়ে গেছে এমন। এখন 2019 সালে ইউটিউবিং রাফ অ্যান্ড টাফ এতটুকুই বোঝালাম আপনাদেরকে। এখন আপনারা হয়তো বা চিন্তা করছেন যে ভাইয়া তাহলে কি ইউটিউবিং করবো না এখন, আর যারা পুরাতন ক্রিয়েটর রয়েছে তারাই শুধু কাজ করবে আর নতুনটা চান্স পাবে না, বা নতুনদের ভিডিও ভিউ হবে না, বা আমাদের ভিডিও আমাদের চ্যানেল গ্রো হচ্ছে না, এখন আমরা কি করব? সো দেখেন, একটা জিনিস সবসময় চিন্তা করবেন, এই মার্কেট প্লেসটা যেটা ইউটিউব মার্কেট প্লেস, ভিডিও কিন্তু বহুত রয়েছে, আপনার ক্যাটাগরির ভিডিও অনেক রয়েছে। অডিয়েন্সের আপনার ভিডিও না দেখলে কিচ্ছু আসবে না। সো আপনি যে ভিডিওটা আপলোড করেছেন ওই ক্যাটাগরি বা ওই টাইপের ভিডিও অনেক আছে ইউটিউবে। সো এখন আপনার ভিডিও কেন দেখবে একটা অডিয়েন্স, এটা একবার থিঙ্ক করেন। অবশ্যই বেটার কোয়ালিটি দিতে পারলে ইউটিউব দেখবে, ইউটিউবে অডিয়েন্স দেখবে। অবশ্যই বেটার ইনফরমেশন দিতে পারলে আপনার ভিডিওটা কিন্তু অডিয়েন্স দেখবে। এখন আপনি যদি হাউ টু র্যাঙ্ক ইউটিউবে সার্চ দেন, আমার মনে হয় না যে 1 লাখের নিচে ভিডিও আসবে। সো আপনি কোনটা দেখবেন? যেটা একটু কোয়ালিটিফুল, যেটার মধ্যে ইনফরমেশন বেশি দেওয়া আছে, যে ভিডিওটা সাউন্ড ক্লিয়ার, যে ভিডিওটা মোটামুটি চকচকা ঝকঝকা, যে ওভারঅল আমি যদি বলি কন্টেন্ট কোয়ালিটি ভালো হতে হবে। এখন কন্টেন্ট কোয়ালিটি, আমি সাউন্ড ক্লিয়ার, চকচকা ঝকঝকা এই কথা বললাম। এখন আপনার ভিডিও যদি সাউন্ড ক্লিয়ার এবং আপনার ভিডিওটা চকচকা 4K হয়, তাহলেই যে আপনার ভিডিওটা দেখবে এমনটা কিন্তু না। ভিডিওর মধ্যে যথেষ্ট ইনফরমেশন থাকতে হবে। আমি আমার আগের ভিডিওতেও বলেছি ভিডিও কোয়ালিটি কীভাবে গ্রো করতে হয়। যদি আপনারা ইন ডিটেল জানতে চান তাহলে ওই ভিডিওটা দেখবেন। মূলত একটা ভিডিওর কোয়ালিটি 80% ডিপেন্ড করে ভিডিওর কন্টেন্টের উপর, অর্থাৎ ভিডিওর ভিতরে যে আপনি জিনিসটা দিয়েছেন বা কন্টেন্টটা দিয়েছেন সেটা কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু ইউজফুল বা কতটুকু এন্টারটেনমেন্ট দিবে আপনার অডিয়েন্সকে, সেটার উপরে ডিপেন্ড করবে ভিডিও কন্টেন্ট। আর বাকি হচ্ছে 20% আমি গুরুত্ব দিব ভিডিও কোয়ালিটি এবং অডিও কোয়ালিটি। বিকজ আপনার ভিডিওটা একজন দেখবে, তার চোখে তো শান্তি লাগতে হবে, আবার আপনার অডিওটা একজন শুনবে, তার কানে তো মধুর মতো আওয়াজ হলে কিন্তু বেশি দেখে। তো আপনারা যদি বড় বড় ইউটিউব চ্যানেলগুলো ফলো করেন, দেখবেন যে তাদের অডিও কোয়ালিটি একদম টু মাচ বেটার। সো আপনার কণ্ঠ বা আপনার অডিও শুনে যদি কারো কানের মধ্যে চিচি ক্যাচ মানে আওয়াজ চলে যায়, সো তখন কিন্তু সে ওটা দেখবে না। দেখলেও খুব ইম্পর্টেন্ট হলেও দেখবে, না হলে স্কিপ করে চলে যাবে। সো যখন আপনার একটা ভিডিও একজন অডিয়েন্স স্কিপ করে চলে যাবে, দ্যাট মিনস আপনার ভিডিও র্যাঙ্ক কমে গেল। ব্যাপারটা আসলে এরকম। এখন আমি জাস্ট ওভারঅল একটা কথাই বলতে চাই, আগে আমরা যেমন তেমন ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতাম, বিকজ আগে ইউটিউবে ভিডিও কম ছিল। এখন যত দিন যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর মানে
প্রত্যেকের কন্টেন্টের দিকে ফোকাস করছে, প্রত্যেকেই নিজেকে আপগ্রেড করছে। সো আমি যদি পিছিয়ে থাকি তাহলে কিন্তু চ্যানেল র্যাঙ্ক বা ভিডিও র্যাঙ্ক করা আসলেই সম্ভব নয়। আমার কি ভালো লাগছে এটা দেখলে কখনোই একটা ইউটিউব চ্যানেল গ্রো করা সম্ভব নয়। আমার অডিয়েন্স কি দেখছে বা মার্কেটে বর্তমান কি চলছে এটা দেখালেই ইনশাল্লাহ একদিন আপনার চ্যানেল গ্রো হয়ে যাবে। তো আমি চেষ্টা করলাম এই ভিডিওতে 2019 সাল এবং ইউটিউবের প্রেক্ষাপটটা আপনাদের সামনে আলোচনা করার জন্য। অনেকে জানতে চান যারা নতুন আসেন ইউটিউবে যে চ্যানেল কেন র্যাঙ্ক হচ্ছে না, চ্যানেল কেন গ্রো হচ্ছে না। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের উত্তর চলে এসেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তী একটা কিউএনএ সেশনে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।